পাপের তো আর কিছু বাকি রইল না ঠাকুর মশাই। আপনি নয় প্রায়শ্চিত্ত করতে পারবেন, কিন্তু আমাদের কি হবে? বাউন সমাজ যে আমাদের ঘরে আগুন লাগাবে। কর্তামা, আমি তাদের সামনে ওই একই কথা বলবো। যে অসুস্থ মানুষের সেবা করে তার প্রাণদান করে তার কোনো পাপ হয় না। কাজেই আমার অনুরোধ, যে পাপ হয়নি তার জন্য দয়া করে আপনারা সৌদামিনীকে কোনো শাস্তি দেবেন না। ও খুড়ি, আজ কিন্তু আমাদের গোপালের ভাগ্য নিতে আসবে বিধাতা ঠাকুর, যেন ঘুমিয়ে পড়ো নে। কোথায় এসে ঢুকলুম রে বাবা? চারদিকে তো শুধু পুজোর জিনিসপত্র ছড়ানো। বাবা, এই বাচ্চা তো দেখছি আমাকে দেখে হাসছে। কোথায় অচেনা লোকের মুখ দেখলে কাঁদবে তা না, কি মন কেমন করা হাসি গো। আহা, তুমি বেরিয়ে এলে, ঘরে তো বাসনপত্র সব গেল। দাঁড়াও দাঁড়াও দাদা, সাবধানে ঢুকো, ওখানে কিন্তু তার কাছে অস্ত্র থাকতে পারে। আমি চোর গোটা, আমি চোর। আমি শীত কেটে ঢুকেছি আপনাদের ঘরে, কিন্তু কিচ্ছুটা নিতে পারলাম।
তো বাপু এলেই যদি, তো তখন চুরি করে পালালে না কেন? পারলাম না গো ঠাকুর, আমি পারলাম না। ওই মুখের হাসি দেখে আমার হাত পাগুলো কেমন যেন অবশ হয়ে গেল। কি ভুবন বোলানো হাসি, যেন আমি কতদিনের চেনা। হ্যাঁ, আমি চোর, তাও হাত দুটো বাড়িয়ে দিলে, কোনো ভেদাভেদ করলে রে। আমি পারলাম রে। আপনারা আমার যা সাজা দিতে চান দিতে পারেন, আমি মাথা পেতে নেব। আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি এ হাতে আমি আর কোনোদিনও কোনো খারাপ কাজ করবো না। এই শিশু আমার মনটা কেমন যেন করে দিলে। না ঠাকুর না, এ হাতে আমি আর কোনো পাপ কাজ করবো না। ওটো 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 ওটো। যখন চুরি করবে না বলে ঠিকই করেছো, তখন আর সাজা দিয়ে কি হবে? যাও যাও, এখন থেকে সৎ পথে জীবন শুরু করো, তাতে মনে শান্তি পাবে। এমনি এমনি কি বলি দাদা, আমার ভাই সাধারণ নয়। একটা চোর চাচরও সেটা বুঝে গেছে। অতটুকু বাচ্চাকে দেখে যখন নোকের মন তোলপাড় করছে, একবার ভেবে দেখো তো আমাদের গদাই বড় হলে কি কাণ্ডটাই না করবে। হ্যাঁ রে রাম, তোর বাপ শিয়র থেকে কালই ফিরবে না? তিনি এমন ঘটনা দেখতে পেলেন না? হ্যাঁ মা, বাবা কালই ফিরবেন। বাবা এই ঘটনা দেখতে পেলেন না তো কি হয়েছে, এরপর তো কত ঘটনাই ঘটতে দেখবেন। আচ্ছা মা, আমি কিন্তু কালই আনুর যাব। ওই তোমার বউ বলছিল বাপের ঘরে যাবার জন্য, ওকে সেখানে রেখে আসবো, আর কাতুকেও পৌঁছে দেব। কিন্তু বাবা না এলে তো। অত চিন্তা করিস নে বাপ, অত চিন্তা করিস নে। আমার গদাই থাকতে এখানে কোনো বিপদ আপদ হবে না, সেটা কি তুই এতক্ষণেও বুঝলি না? কত দেরি হয়ে গেল বলতো পুজোয়, এখনো টাউন মশাই এলোনি। দিদি, আমার মনে হয় কি শরীরটা বোধহয় এখনো সারেনি। তাই হবে হয়তো, না হলে তো দেরি করেনি। এ হে, আমি তো কাদা পায়ে উঠোনে উঠে এলুম, একদম খেয়াল করিনি গো। ছি, তোমাকে তো আবার মুছতে হবে। আপনি একটু ওদিকটা সরে দাঁড়ান, আমি আপনার পা ধোয়ার জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আপনাকে তো একবার স্পর্শ করে পাপ করেইছি, আরেকবার স্পর্শ করলে নয় ওই একই পাপ হবে, এর চেয়ে বেশি কিছু তো হবে না। ওকে করছো? না না, পায়ে হাত দিও না।
আরে কি এরকম এরকম করো না। আরে পায়ে হাত দিও না, ছেড়ে দাও, আমি করছি। এবার আপনি যান। দিদি, নক্ষণ কি দেখছো? শুধু কি বরং একবার জিজ্ঞেস করি, তুইও থাকবি আমার সাথে? জিজ্ঞাসা করে আর কি হবে? কি বা কইবে বলো? আমার সমর্থ মেয়ে মনে মনে কি ভাবছে কে জানে। তুই চল, নিচে চল আমার সাথে, আয়। সদু। হ্যাঁ রানীমা। খোলা উঠোনে তুই কি করছিলি? কি হলো বল, কি করছিলি? ঠাকুর মশাইয়ের পায়ে বড় ময়লা জমেছিল, একটা ছেলে কি আর পরিষ্কার করতে পারে নিজেকে? আর তুই গেছিলিস পরিষ্কার করতে। আমি যেন এমন দ্বারা কাজ আর না দেখি। সব কিছুর একটা নিয়ম কানুন আছে, মাত্রা আছে, সেটা ভুলে যাসনি শুধু। চল সরজু। বাতাসি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যা শুনেছো, যা দেখেছো, তা নিয়ে যেন কারোর সাথে কোনো কথা না হয়। আর যদি এই কথা নিয়ে চর্চা হয় তাহলে কিন্তু তুমিও পার পাবেনি, মনে থাকবে। যাও, নিজের কাজে যাও। আমি যা বললুম সেটা যেন মাথায় থাকে, কেমন? দিদি, আমি বলি কি, তুমি বরটা ওকে সব কথা খুলে বলো, তারপর তিনি যা পরামর্শ দেন তা আগে শোনো। উনি আগে দুপুরে পিরুক, তারপর না হয় কইব।
আমি চাইনি এ নিয়ে নতুনভাবে কোনো সমস্যা হোক। ব্যাপার কেন কি বলো দেখি, অত হাঁক ডাক করছো কেন? সর্বনেশ হয়ে গেছে, গদাই গদাই ঘরে নেই। নেই মানে যাবে কোথায়? তাই তো দেখলুম। ও তো চলো তো দেখি। আসুন আসুন, একবার দেখবেন, আসুন আসুন আসুন, দেখুন কি এই তো গদাই। কি দেখতে যে কি দেখেছো চন্দ্রা বউ? আমি স্পষ্ট দেখেছিলাম জানেন, গদাই গদাই কাটা ছিল না। এখানে এখানে একখানা মানুষ বসে ধ্যান করছিলেন, হ্যাঁ, আর তার গা দিয়ে জ্যোতি বেরোচ্ছিল। তুমি দেখলে? তুমি সত্যি সত্যি তাকে দেখলে? বারবার এমন দর্শন তুমি পাচ্ছ, অলৌকিক দৃশ্য দেখতে পাচ্ছ, ভাগ্যবতী তুমি। মাঝখান করোনে এ আমাকে যা বললে বললে আর কেউ যেন জানতে না পারে। মাকে আর কতবার চমকে দেবে গো ঠাউর? এই তো পৃথিবীতে এলে, এত লীলে দেখাচ্ছ, কি করে চলবে বলো দেখি? তোমার লীলের সঙ্গে তো আমরা তাল রাখতে পারছি না গো। রানী, আমি বেশ কিছু বিরল পুঁথির সন্ধান পেয়েছি। এর জন্যই আপনার দেরি হলো তাই না? জানেন আমি কখন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। কেন, কি হয়েছে? আসলে কথা শোনো রানী, ভালো খবর আছে। এশিয়াটিক সোসাইটির কর্ণধার রামকমল সেন তিনি বললেন আমার পুঁথি সংগ্রহ নাকি বিরল। আর তুমি তো জানো এশিয়াটিক সোসাইটিতে অনেক মূল্যবান পুঁথি সংরক্ষণ করা হয়েছে। পুঁথি সে আপনি আগেও করেছেন, কিন্তু এবার তো সংসারের দিকে একটু নজর দিতে হবে। আপনি তো সারাক্ষণ কারবার, গান বাজনা, পুঁথি এইসব নিয়ে ব্যস্ত থাকেন। রানী, বহুকাল পরে তোমার মুখে এমন অনুযোগ শুনলাম। তোমার মনে আছে আগে আমি যখন দেরি করে ফিরতাম তখন তোমার কাছে কত কৈফিয়ত দিতে হতো? তুমি তো বলতে আমার মাথা খান, ঠিক মতো পেটে খাবার না পড়লে আমি কিন্তু অনর্থ করব। তোমার মনে আছে সেসব দিনের কথা? মোটেই নে, আমি এমন কথা কইতুম নে। তবে এও ঠিক, পেটে ভাত নেই, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি আপনি বরং এখন বসুন, আমি যাই আপনার জন্য খাবার নিয়ে আসি। আরে শোনো শোনো,
আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। তোমাকে না বললাম পুঁতি সংগ্রহ করতে গিয়েছিলাম, সেখানেই ফলার করেছি। আর হ্যাঁ, তুমি জানো কি বলছিলে, তোমার সংসারে কি জানো হয়েছে? অমনি অমনি আমার সংসার হয়ে গেল? বারে, বাবা মশাই তো চলে যাওয়ার আগে তোমাকেই সংসারের দায়িত্বখানা দিয়ে গিয়েছিলেন, কেন সেটা ভুলে গেলে? বারবার আপনি আমাকে এক কথা শোনান, বাবা মশাই আমাকে একটু বেশি ভালোবাসতেন বলে আপনার বুক পড়ে, তাই না? এই তো আমার পুরনো দিনের রানী, নথ নেড়ে ঝগড়া করা রানী। জান জান, আমি মোটেও ঝগড়া করি না, ঝগড়া আপনি করেন। আমি কখন ধরে বলছি আপনাকে একখানে জরুরি কথা বলার আছে, আর আপনি আমার কোনো কথা শুনছেনই না, শুধু শুধু কোদল করে যাচ্ছেন। বলছি কি, আমি না সদুকে নিয়ে বড় বিপদে পড়েছি। বিপদে? কেন, কি হয়েছে?